পারভেজ ইমনের ক্রিকেট মাঠে বিচরণ বড্ড প্রফেশনাল, সাজানো গোছানো আর পরিপাটি, যেন ক্রিকেট শুধু খেলা নয়, একটা চাকরি। পারভেজ হোসেন ইমন বেশ অনেকটা সময় ধরেই জাতীয় দলের আশেপাশে রয়েছেন। জাতীয় দলের সবথেকে শর্ট ফর্মের টি-20তে অভিষেকও হয়েছে। তবে সেই যে সুযোগ পেলেন বাদ পড়লেন আর দেখাই মেলেননি ইমনের। এই ছেলেটা হারিয়ে যাননি, ফুরিয়ে যাননি। সবশেষ ডিপিএলে 6 ম্যাচে 3 খানা সেঞ্চুরি করেছেন। 13 ম্যাচ সুযোগ পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন। এরপরও ইমন এমনই আড়ালে, পূর্বের মতো এবারও জাতীয় দলের ক্যাম্পে টি-20 স্পেশালিস্ট বিবেচনায়। মিরপুরের টাইগারদের ম্যাচের আদলে অনুশীলন চলছে, সেখানে ইমনকে দারুণ ব্যাটিং করতে দেখা গেছে। হয়তো অপেক্ষায় আছে সুযোগ পেলে কাজে লাগাবে। এভাবে খেলতে খেলতে কোনো এক নির্বাচকের নজরেও পড়বে। এখন পর্যন্ত ইমনের সবথেকে বড় পরিচয় বাংলাদেশের জাতীয় দলের ৭৬তম টি-20 ক্রিকেটারের। আগে আরও 2 বার জাতীয় দলে ডাক পাওয়া হয়েছিল, তবে খেলা হয়নি অবশ্য। প্রথমবার দলে সুযোগ দেওয়ার পরেই ইনজুরির কারণে ছিটকে গিয়েছিল। দ্বিতীয়বার 2021 সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের শেষ টি-20-র আগে জাতীয় দলে ডাক পেয়েছিল, কিন্তু ওই ম্যাচেও তাকে মাঠে নামা হয়নি। মাটি আমার সন্ধিক্ষণে এমন বোধহয় ভাগ্যকে নির্মম ভাবতে শুরু করেছিলেন এবং অপেক্ষা করতে চেয়েছিলেন সঠিক সুযোগের। তবে সেটা এলো জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সময় মাহমুদুল্লাহর হাত থেকে মাথায় অভিষেক ক্যাপ উঠেছিল জাতীয় দলের হয়ে। 3 ম্যাচ সুযোগ হয়েছিল, 25 রান করতে পেরেছিল। সর্বোচ্চ স্কোর 1 ম্যাচে 23 রান করেছিল। টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত 35 ম্যাচ খেলে 115 স্ট্রাইক রেটে 706 রান করেছেন পারভেজ হোসেন ইমন। তার কেরিয়ার ছাড়া 100 রান এসেছিল 2020 সালের ডিসেম্বরে। তিনি আলোচনায় আসেনও ওই সময়। 42 বলে সেঞ্চুরি করে যা ছিল টি-20তে বাংলাদেশের হয়ে যে কোনো ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি। এরপর ভাগ্য দোষই হোক কিংবা সীমিত সুযোগ, কাজে লাগাতে না পারায় আড়ালেই থেকে গেলেন। তবে পারফর্মাররা ফেরেন, সুযোগ পেলে কাজে লাগাবেন, সেটাকে স্মরণীয় করে রাখবেন ইমন। হয়তো সেই অপেক্ষায় আছেন তিনি।